আমাদের এনাউল ভাই নওগাঁর গর্ব। জি ভাই, এই খেলা সম্পর্কে একটু বলেন। আমি লাইভে আছি, এই যে উপজেলা খেলা হচ্ছে, আপনার একটা সুন্দর ভূমিকা দেখছি আমি। তো আজকে আমি প্রথম খেলা দেখতে এসেছি, এই টুর্নামেন্ট সম্পর্কে একটু বলবেন প্লিজ। না, আসলে আমাদের মেন লক্ষ্য হলো আমাদের নওগাঁ জেলা প্রত্যেকটা থানা, ইউনিয়ন পর্যায়ে যেসব প্লেয়াররা আছে, ইয়াং প্লেয়ার যাদের প্রতিভা আছে, সেই প্রতিভাগুলোকে আমরা খুঁজে বের করার জন্য আমরা এই উপজেলা কাপটা আমরা টুর্নামেন্টটা আমাদের ডিসির সাথে আমরা কথা বলছি বলে আমরা এটা। তাছাড়া কিন্তু সাধারণত ডিসি কাপ, গোল্ড কাপ হয় জেলা ভিত্তিক, কিন্তু আমরা এটাকে আমরা প্রাধান্য দিয়েছি যে আমাদের নিজ জেলার যে একটা টিম গঠন করতে হবে, সেই টিম গঠন করার লক্ষ্যে আমরা হলো আমাদের সোনালী অতীত, আমাদের যেসব প্লেয়াররা আছে তাদেরকে দিয়ে আমরা হলো একটা প্লেয়ার বাছাই করার চেষ্টা করতেছি, যে সেখান থেকে আমরা হয়তো 30 থেকে 40 জন প্লেয়ার পাবো, ইয়াং প্লেয়ার পাবো। তাদেরকে আমরা নওগাঁ জেলাতে আমাদের আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা এবং মিনিমাম 1 থেকে 2 মাস তাদেরকে আবাসিক ট্রেনিং করাবো। তারপর আমরা একটা নওগাঁ জেলা টিম গঠন করবো। সেই টিমটা আমাদের নওগাঁ জেলা পর্যায়ে যে ডিসি গোল্ড কাপ, যে জেলা পর্যায়ে যে ধরনের খেলাগুলো আসবে সেইগুলো খেলাতে যেন আমাদের একটা স্বতঃস্ফূর্ত একটা ভালো একটা টিম যেন গঠন করতে পারি, এটা হলো আমাদের মূল লক্ষ্য। আর এর পাশাপাশি আমাদের যেসব প্লেয়াররা যারা ভালো করবে তাদেরকে আমরা জেলা থেকে বিভিন্ন বিভাগে এবং ঢাকাতে বিভিন্ন ক্লাব এবং বয়সভিত্তিক যেগুলো খেলাধুলা থাকে সেই সব খেলাধুলাতে পার্টিসিপেট করার জন্য যে ধরনের এডুকেশন, যে ধরনের ফিটনেস, যেগুলো ফিজিক্যালি এবং মেন্টালি এবং তাদের সেন্স, যেগুলো স্পোর্টসের সবচেয়ে জরুরি, সেই জিনিসগুলো তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো, যেন সেখানে গিয়ে তারা একটা রেজাল্ট ভালো করতে পারে এবং নওগাঁর প্রতিনিধি হিসেবে তারা যেন ন্যাশনাল টিমে এবং ক্লাব পর্যায়ে যেন ভালো বড় ক্লাব এবং যেসব মিডিয়াম ধরনের ক্লাব আছে ক্লাবগুলো যেন খেলার সুযোগ তৈরি করতে পারে, এইগুলো কাজ করার জন্য আমরা এই পরিকল্পনা করেছি। অবশ্যই এটার পাশাপাশি আমাদের শুধু পরিশ্রম করলে হবে না, আমাদের সবচেয়ে বড় যে সাপোর্টটা লাগবে সেটা হলো আমাদের জনগণের সাপোর্ট। আমাদের এই যে উপজেলার প্লেয়ারগুলো আমাদের যেসব থানাতে খেলাধুলা হচ্ছে সেসব থানাতে কিন্তু আশেপাশে থানাতেও আমাদের অনেক ভালো ক্রীড়া সংগঠক আছে, অনেকেই আছে, কিন্তু আমরা দেখেছি তারা হলো লোকাল প্লেয়ারদের খেলাধুলার ব্যবস্থা খুবই কম করে এবং সেখানে হয়তো তাদের মনের মতো করে হয়তো ফরেন প্লেয়ার এই প্লেয়ারদের খেলা ব্যবস্থা করে, কিন্তু তাতে আমাদের আমরা জেলা কখনো উপকৃত হই না। আমরা চেষ্টা করবো সবসময় যেন আমাদের জেলা যেন উপকৃত হয়, আমাদের যুব সমাজ যেন খেলাধুলার দিকে ফিরে আসে, তাদের খেলাধুলার ব্যবস্থা করে। এবং আজকে এই যে দেখেন উপজেলা খেলা হচ্ছে, এখানে কিন্তু একজন আরেকজন কিন্তু একটা থানার প্লেয়ারদের একটা কম্পিটিশন আসছে যে না আমরা জিতবো, আমরা হারবো না, সব প্লেয়ারদের ভিতরে একটা উৎসাহ আসছে। এই জিনিসটা ধারাবাহিকতা আমাদের কন্টিনিউ করতে হবে। এটা আমরা ইনশাল্লাহ আমরা প্রতি বছরই করবো এবং একটা আমাদের ইউনিয়ন থেকে তারপরে উপজেলা থেকে তারপরে জেলা পর্যায়ে আমাদের পরিকল্পনা আছে। এখানে সবচেয়ে বেশি সাপোর্ট লাগবে আমাদের দর্শক, যারা হলো আমাদের মাঠকে বেঁচে রেখেছে, তারা এখনও গ্রাম বাংলায় ফুটবলকে ভালোবাসে। তাদের কাছে অনুরোধ করব যে তারা লোকাল প্লেয়ারদেরকে খেলাকে উৎসাহিত করুক এবং তাদের খেলাধুলা বেশি দেখুক। এখানে আমরা যদি ফরেন প্লেয়ারে খেলা দিই, আমার ফরেন প্লেয়ার কিন্তু একটা উপজেলাতে খেলতে পারে, তাদের নাগরিকত্ব নাই, তাদের রেজিস্ট্রেশন নাই, তাদের ওয়ার্ক পারমিট নাই। তো সেই সব প্লেয়ারদের আমরা কেন তাদেরকে খেলাধুলার সুযোগ দিব? আমরা আমাদের যুব সমাজ যারা খেলাধুলা করে, আমি খোঁজ নিয়ে দেখেছি অনেকে বুট পায় না, নাস্তা পায় না, কিন্তু তাদের যদি আমরা খেলাধুলা ব্যবস্থা না দিই তাহলে তো আমাদের দেশের কখনোই উন্নত হবে না। আজকে আমরা যখন এখানে ডেভেলপ করবো, আমাদের দেশ যাবে সামনের দিকে এগিয়ে। সেই হিসাবে আমাদেরকে জেলা পর্যায়ে এই কার্যক্রমকে আমাদের লোকাল প্লেয়ারদেরকে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিতে হবে এবং তাদের খেলাধুলার সবচেয়ে বেশি সুযোগ